আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান সেটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। লুচি হচ্ছে, লুচি। মুখটা কি দেখাবো? একদম দেখাও। সকালের টিফিন, মাছ রেডি। বাবা এখানে গাছগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, একটা মোটা আছে টেনে রাখ একটু, বুঝেছো? একটা মোটা আছে টেনে রাখ। গরম গরম লুচি ভাজা হচ্ছে শীতকালের সকালের টিফিন। সবগুলোই ফুলে গেছে। ভিডিও করছি তো এই জন্য। এই যে আমি এখন মুড়ি খাচ্ছি। সুমন প্রচুর ব্যস্ত, সারাদিন পুরো অনুষ্ঠান বাড়ি সুমনই উদরে দিচ্ছে। আরে সুমন ছাড়া কোনো কাজ হবে না। সবাই খেতে বসে পড়েছে। প্রিয়া, মামিমা, মামারা এসেছে, রান্না বান্না চলছে। বাবা এখানে বসে বসে সব দেখভাল করছে। এই হচ্ছে আমার মাসি রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার সুন্দরী কাকিমা। আর একটু কাকি, আর এখানে হচ্ছে সবাই খেতে বসে গেছে। মাসি, মাসি কেমন আছো? ভালো। কেমন হয়েছে রুচি? খুব ভালো। খুব ভালো। এই যে আমার দিয়া রেডি হয়ে গেছে। দিয়া আজকে হিরোইন, আমি আজকে জিরোইন। আমার নিজেকে দেখাতে লজ্জা করছে। হ্যাঁ, এই হচ্ছে আমি জিরোইন আর দিয়া আজকে হিরোইন। ঠিক আছে, আমার চোখ দেখেই মনে হচ্ছে শরীর খারাপ হয়ে দিয়া চোখগুলো একদিনই ঢুকে গেছে। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি। দাঁড়িয়ে আছে মনে হচ্ছে টুইন্স। খুব ভালোবাসে, মানে যত মাইমা যে গেছে মানে ওর জন্য মনে হয়ে গেছে। দিদি সবসময় নাকটা এরকম করে রাখিস কেন? সারাক্ষণ ওর নাক যেন এগিয়ে যাচ্ছে নাকি বল ভাই? হয়েছে হয়েছে হয়েছে। এই যে দেখি ভাই, তোর দাঁতটা দেখি, দাঁতটা ওটাই আসল জিনিস। দেখি দেখি। কোথায় গেল সে? কে? ব্লগ দিশাই তো। দেখি রে, মাসি শক্ত হয়ে গেছে। এটাও ভাজছি দিব, এটা ভেজে নিলে আবার গরম করে দিয়ে দেবো। এই হচ্ছে ভদ্র মহিলা, যাকে যা স্মৃতি শক্তি এত কম। আরে তার এ সুদ্ধা চিপে চিপে নিল যে বের করে দাও। আমার শরীরই তো ভালো। একদম যেটা নরম আছে। কার চিংড়ির পকোড়াটা ভালো। ভেতরে বসে গেছে। হ্যাঁ, না ওই তো মাসির সাথে বসে গেছে। আমার সুন্দরী দুটো দিদা। ব্লগ বানাচ্ছি। কামড়াই না, ও তো তোমাকে কামড়ায়নি দেখে ভয় পেয়ে যায় ওই জন্য।
অনুষ্ঠান তো শেষ, তারপরেই কিন্তু আমরা দাদার নতুন গাড়িতে করে এখন বেরিয়ে পড়েছি একটু বেরু যাওয়ার জন্য। আর কোথায় এসেছি বলো তো, দেখো আমরা কিন্তু অনেকেই এসেছি, দুটো গাড়িতে করে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি একটা নার্সারিতে। এই নার্সারিতে আমি আগেও এসেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছিলাম, তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, আর অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছিল, তার জন্য সামনাসামনি কোথায় আর যাবো। তো এই জায়গাটা খুবই সুন্দর, আর বৌদিও বলছিল অনেক কিছু গাছ কেনার আছে। তো বললাম চলো তাহলে, একবারে একটু ঘোরাও হয়ে যাবে আর অনেকগুলো গাছ নেওয়াও হয়ে যাবে। বৌদি কিন্তু অনেক গাছ কিনেছিল, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিল। তো কিছুটা ভিডিও আমি সুমনের ফোনেই করেছিলাম, আর সেগুলোই এখন নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। গাছ কেনার পরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আছে অন্য কালার দেখছে, এই কলাটা কালার দেখে কি ভাই তারপর আসবে গাছ এই সাইড সাইডে চলো, সাইডে চলো। এটা কালার গোলাপ দেখে গোলাপ ভাই নিবি না কি একটা গাছ, গোলাপের কালার একটু দেখো। ওই আমার বুকিং করা আছে। ওই ওই কি খাচ্ছিস? মাইন্ড চেঞ্জ হয়ে গেল। ভাই বললো ভাইকে বলতে ওই একটু মোটা নেবো, একটু সাপোর্ট করবি আর কি। হ্যাঁ বুবলি আমার চলে যাচ্ছে, টাটা। বুবলি আমার চলে যাচ্ছে সোনা। আর এই হচ্ছে সব থেকে মেন ভিলেন। মাসিরা চলে যাচ্ছে বাড়ি। টাটা মাসি, আসবে আবার। হ্যাঁ, দুপুরবেলায় তোমাদেরকে আমার দুই সুন্দরী দিদুনকে দেখিয়েছিলাম না, তারই ছোট দিদুনের এটা মেয়ে, মানে আমার মাসিমণি। মাসিমণিরা সন্ধেবেলায় এসেছিল, কারণ দুপুরবেলায় একটু কাজের চাপে আসতে পারেনি, তার জন্য সন্ধেবেলায় এসেছিল। তো এখন মাসিমণিরাও বাড়ি চলে যাচ্ছে আর দাদারাও বাড়ি চলে যাচ্ছে, কারণ দাদাদেরও একটু কাজ আছে, তাই থাকতে পারলো না। অন্যবারে তাও 2-3 দিন থাকে, কিন্তু এবারে থাকতে পারলো না, মনটা একটু সবারই খারাপ, কিন্তু কিছু করার নেই। আর ভেবেছিলাম দাদার নতুন গাড়িতে একটু বেরু যাব, বাট সেটাও হলো না, কি আর করা যাবে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। টাটা।